হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে খুব সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন বাজে 5:40। আজকে আমাদের গন্তব্যস্থল নবদ্বীপ মায়াপুর দর্শন। আজকে খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওতে তোমরা মায়াপুর নবদ্বীপ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে। কখন ট্রেন আছে, কখন যাবে, কি প্রসাদ পাবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমরা সব ডিটেলস এই ভিডিওতেই পেয়ে যাবে। নবদ্বীপ যাওয়ার জন্য তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল প্রচুর পেয়ে যাবে। এছাড়াও তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে নবদ্বীপ ধাম স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে তোমরা নবদ্বীপ দর্শন করতে পারবে অথবা মায়াপুর দর্শন করতে পারবে। তো আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল্টে। এখান থেকে আমরা যাব নবদ্বীপ ফেরিঘাট। স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা চলে যেতে পারবে নবদ্বীপ ফেরিঘাট। নবদ্বীপ ফেরিঘাট বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে তোমাদের পড়বে 15 টাকা, আর নবদ্বীপ ধাম স্টেশন থেকে তোমাদের নবদ্বীপ ফেরিঘাট পর্যন্ত পড়বে 20 টাকা করে মাথা পিছু। তো এখন আমরা চলে এলাম নবদ্বীপ ফেরিঘাটে। এখান থেকে আমরা লঞ্চে করে অথবা নৌকায় করে তোমরা যেতে পারো। লঞ্চে ভাড়া পড়বে 10 টাকা আর নৌকায় পড়বে 5 টাকা। এখান থেকে গঙ্গা পার হয়ে আমরা যাব লঞ্চে করে মায়াপুর ফেরিঘাট। এখন লঞ্চ চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। নৌকা করেও প্রচুর লোক গঙ্গা পারাপার হচ্ছে। আর দূরেই দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনের নবনির্মিত চন্দ্রোদয় মন্দির। খুব সুন্দর লাগছে চারিদিকটা। এখন মায়াপুর নবদ্বীপে 12 মাসই প্রচুর ভিড় হয়। প্রচুর দর্শনার্থী দূর দূর থেকে মায়াপুর নবদ্বীপ ধাম দর্শন করতে আসেন। খুব সুন্দর একটি আধ্যাত্মিক স্থান, খুব ভালো লাগবে আপনাদের। 2-1 দিনের ছুটিতে আপনারা অবশ্যই আসতে পারেন মায়াপুর নবদ্বীপ ধাম দর্শন করতে। আশা করি আপনাদের খুব ভালোই লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক গঙ্গা পারাপার করছে। প্রচুর ভিড় হয়েছে নবদ্বীপ মায়াপুরে। এই নদীতে আপনারা দুটো নদীর মিলনস্থল দেখতে পাবেন, ভাগীরথী ও জলঙ্গি নদী। একদিকে দেখতে পাবেন আপনারা একটু ঘোলাটে জল, আর একদিকে দেখতে পাবেন আপনারা কালো জল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর লাগছে। দুটি নদীর জল একসাথে এসে মিশেছে। ভাগীরথীর জলটা একটু ঘোলাটে আর জলঙ্গি নদীর জলটা একটু কালচে রঙের, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে এসেছি মায়াপুর ফেরিঘাটে। এখানে একটি বাঁশের তৈরি ব্রিজ রয়েছে। এই ব্রিজ পেরিয়েই আপনাদের বাইরে যেতে হবে। বাইরে বেরিয়ে আপনারা প্রচুর টোটো দেখতে পাবেন। এখান থেকে আপনারা মন্দিরে যেতে পারেন টোটো করে। 10 টাকা অথবা 15 টাকা করে ভাড়া নেবে মাথা পিছু। এছাড়া আপনারা বাসেও যেতে পারেন। বাসে ভাড়া পড়বে মাথা পিছু 10 টাকা করে। এখন আমরা চলে এলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির, একদম মেন গেটের সামনে। এখানে আপনারা মেন গেটের বাইরে প্রচুর খাবারের দোকান পাবেন। টুকটাক কিছু খাওয়া দাওয়া আপনারা এখানেও করতে পারেন। মন্দিরের ভেতরেও আপনারা প্রসাদের কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারেন। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মেন গেট দিয়ে। গেট দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন ইস্কনের নির্মীয়মান বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি মন্দির রয়েছে, যেখানে লেখা আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। সারাদিন হরিনাম সংকীর্তন করা হয় এখানে। এই মন্দিরটি হলো শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন গৌর নিতাইয়ের বিগ্রহ এবং শ্রীল প্রভুপাদের একটি বিগ্রহ। 1965 খ্রিস্টাব্দে শ্রীমৎ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য ভগবত বাণী পাশ্চাত্য দেশে বহন করে নিয়ে যান এবং 1966 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠা করেন। 1970 খ্রিস্টাব্দে সমগ্র পাশ্চাত্য দেশে মহাপ্রভুর বাণী প্রচার করে তিনি ভারতবর্ষে প্রত্যাবর্তন করেন এবং এই পর্ণকুটিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা ও সেবা করতে থাকেন। এই ভজন কুটির শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের প্রথম নির্মিত গৃহ।
শ্রীচৈতন্য মহাপ্রভু ও পূর্বতন আচার্যদের ভবিষ্যৎবাণী ও ইচ্ছা অনুসারে শ্রীধাম মায়াপুরের এই পুণ্যভূমিতে একটি বৈদিক নগরী গড়ে তোলার জন্য শ্রীল প্রভুপাদ তার শিষ্যবর্গকে আদেশ করেন। ত্রিভুবনকে পবিত্র ও উদ্ধার করার জন্য মায়াপুর চন্দ্রোদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উদিত হয়েছেন। ইস্কনের মেন গেটে প্রবেশ করেই আপনারা উল্টো দিকে দেখতে পাবেন কিছু কাউন্টার রয়েছে। এখানে এই কাউন্টার থেকে আপনারা দুপুরে এবং সকালের প্রসাদের কুপন আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে গীতা ভবনের কুপন আপনারা পেয়ে যাবেন 60 টাকায়, গদা ভবনের কুপন পেয়ে যাবেন 70 টাকায়, আর নামহট্ট ভবনের কুপন পেয়ে যাবেন 50 টাকায়। এখানে সব রকম আলাদা আলাদা কাউন্টার করা রয়েছে। এখানে আপনারা কি দুপুরে প্রসাদে মেনু আছে সেটাও জানতে পারবেন, টাইমিংও এখান থেকে জানতে পারবেন আপনারা। এছাড়াও অন্নদান কমপ্লেক্সে এখানে বিনামূল্যে সবার জন্য প্রসাদ রয়েছে, সেই ব্যবস্থাও রয়েছে। এখানে কিছু প্রসাদের কুপন এইখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া আপনারা গীতা ভবন, গদা ভবন, নামহট্ট ভবনে গিয়েও আপনারা কুপন ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে দুপুরে প্রসাদ শুরু হয় দুপুর 1:30 থেকে। মন্দিরের গেটে প্রবেশ করে আমরা এখন ডান দিক দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখানে তোমরা দুধারে প্রচুর দোকানপাট দেখতে পাবে, নানা রকম জিনিস এখানে সংগ্রহ করতে পারবে, জামা কাপড়, পূজার সামগ্রী, ব্যবহার্য নানা রকম সামগ্রী এখান থেকে তোমরা কিনতে পারবে। এখানে খুব সুন্দর একটি রঙ্গোলি করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটি রঙ্গোলি করছেন ভক্তরা। সামনেই তোমরা দেখতে পাবে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের একটি সমাধি মন্দির। এটি হচ্ছে পুষ্প সমাধি মন্দির। এখানে শ্রীল প্রভুপাদের একটি বিগ্রহ রয়েছে, আর ওপরে মিউজিয়ামও রয়েছে, প্রভুপাদ মিউজিয়াম। এখানে ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউ নেই, সব কিছু জমা রেখে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এখন আমরা চলে এলাম ঈশ্বরদান ভবনে। এখানেই আজকে আমাদের রুম বুক করা হয়েছে। এখানে খুব সুন্দর, চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একটি বাগান রয়েছে সামনেটা, খুব সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগলো জায়গাটা। এমনিতেই মায়াপুরের ভেতরটা, ইস্কন মন্দিরের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে প্রচুর গাছপালা, আপনাদের খুব সুন্দর লাগবে। এখানে একটা ছোট্ট পার্কও রয়েছে, বাচ্চারা এখানে খেলা করছে। খুব সুন্দর জায়গা, একদম পরিষ্কার। ঈশ্বরদান ভবনের পাশেই রয়েছে গীতা ভবন। এখানেও প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরে। এখানে রুমেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হবে এখানে। এখন আমরা চলে এলাম ঈশ্বরদান ভবনের একদম সামনেটা। এখানে প্রচুর গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও, এখানে তোমরা গাড়ির পার্কিংও পেয়ে যাবে। খুব সুন্দর জায়গা, সামনে অনেকটা জায়গা নিয়ে বাগান তৈরি করা হয়েছে। এখন ঈশ্বরদান ভবনের রিসেপশানে আমরা প্রবেশ করব। এখানে অনেকগুলোই ঘর রয়েছে। এখানে তোমরা ব্যাংকের এটিএমও পেয়ে যাবে। খুব সুন্দর ব্যবস্থা। এখন আমরা ভেতরটা প্রবেশ করলাম। এখানে চারিদিকটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোক এখানে রয়েছেন। এখানে সামনে রিসেপশন কাউন্টার রয়েছে, এখানে ওয়েটিং হলও রয়েছে। এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, অনেকগুলো ঘর রয়েছে এখানে। এখানে দুপুরে ও রাত্রে খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে এসি হলের মধ্যে। এখানে টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর একটি এসি হল রয়েছে। এখানে প্রসাদের কুপন আপনারা রিসেপশনেই পেয়ে যাবেন। এখন আমি রুমে এন্ট্রি করলাম। এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 1009। খুব সুন্দর একটি বিশাল বড় রুম। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টি সিঙ্গেল বেড রয়েছে, দুটো বেডের মাঝখানে একটা করে সাইড টেবিল রয়েছে। এখানে 4টে বালিশ দেওয়া আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম, খুব সুন্দর লাগলো আমার। এখানে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে জলের বোতল দেওয়া আছে। এখানে একটি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে আর একটা মিরর রয়েছে। পুরো রুমটা এখানে কাঠের ফার্নিচার দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা। এখানে বড় একটি জানালা রয়েছে, এখান থেকে খুব সুন্দর বাইরের প্রকৃতির দৃশ্য দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা, বাইরেটা। এখানে ছোট্ট একটি পুকুরের মতো করা আছে, এখানে খুব সুন্দর রঙিন মাছ খেলা করছে। এখানে বাইরেটা একটা হাত ধোয়ার বেসিন রয়েছে। এই ঘরটায় কোনো এসি নেই, এটি নন এসি রুম। এখানে দুটো সিলিং ফ্যান রয়েছে। এখানে ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে হ্যান্ডসোপ দেওয়া আছে, এখানে গিজার রয়েছে, এখানে হোটেল থেকে জলের জার দেওয়া রয়েছে আর এখানে ডাস্টবিন রয়েছে। এখানে মায়াপুর গেস্ট হাউসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে। আমরা এখন বাইরে বেরোলাম। এখানে বাইরেটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি বাগানের মতো করা আছে। এখন বৃষ্টি পড়ছে, এখানে চারিদিকে একটু অল্প অল্প জল রয়েছে। এখানে খুব সুন্দর করে, সন্ধেবেলা আরও ভালো লাগবে, এখানে আলোগুলো জ্বলবে। অনেকটা জায়গা এখানে, এখানে ছোট ছোট ফুল গাছও রয়েছে এখানে। এখন আমরা চলে এসেছি গদা ভবনে ব্রেকফাস্ট করতে। এখানে আমরা অনেক কিছুই নিয়েছি, সবাই মিলে একসাথে খাবো। এখানে আমরা নিয়েছি পরোটা, আলু ফুলকপির সবজি আর তার সাথে রয়েছে আচার। এখানে রয়েছে সিঙ্গারা আর সস। এখানে রয়েছে মেথি পরোটা। এখানে রয়েছে নুডলস, পনির রোল। এখানে সব কিছুই ভেজ খাবার, একদম পেঁয়াজ রসুন ছাড়া। আপনাদের এখানে খেলে মনেই হবে না যে আপনারা ভেজ খাবার খাচ্ছেন। খুব সুস্বাদু এই খাবার। এখানে বিরিয়ানি, পিৎজা, মোমো সব ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। আর শেষ পাতে রয়েছে ছানার জিলিপি। এখন আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম নামহট্ট ভবনে। এখানে জেলা সম্মেলন চলছে, এখানে প্রচুর লোক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গুরু মহারাজ এখানে প্রবচন দিচ্ছেন। এখানে প্রচুর বড় একটি অনুষ্ঠান হচ্ছে। এখানে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য এখনকার গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এখানে খুব সুন্দর একটি প্রবচন দিচ্ছেন। খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রচুর ভিড় হয়েছে। এখন ভক্ত যদি সবসময় হরিনাম করে এবং এই কৃষ্ণের প্রতি তাহলে তার চিন্তা শুদ্ধ হবে এবং এইভাবে কৃষ্ণের প্রতি তার প্রেম লাভ হবে। এবং আপনারা তো সেখানে যাতে চৈতন্য মানুষ যাতে চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন বা তারা যাতে অনুশীলন করেন, এটা হওয়া উচিত।
এখন আমরা চলে এলাম গীতা ভবনে। এখানে আমাদের দুপুরের প্রসাদের কুপন কাটা আছে। এখন আমরা দুপুরে প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। এখানে এই গীতা ভবনে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর গাছপালা দিয়ে সাজানো। সামনেটা একটা খুব সুন্দর বাগানও রয়েছে। এখানে খুব সুন্দর লাগছে চারিদিকটা। সামনেটা খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো হয়েছে। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। প্রচুর বড় একটি ভবন। এখানে অনেকগুলো রুম আছে। এখানে লিফটের সুবিধাও রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি প্রসাদ কক্ষে। এখানে বিরাট বড় প্রসাদ কক্ষ রয়েছে। প্রচুর ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। এখানে জুতো খুলে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে সামনে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক হয়েছে। একটি বিরাট বড় ঘর। এখানে খুব সুন্দর করে ভোগ পরিবেশন করা হচ্ছে। এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চেয়ার টেবিলে বসে প্রসাদ পেতে পারেন। এখানে ভক্তরা খুব দ্রুত পরিবেশন করছেন। দেখতে পাচ্ছেন প্রচুর লোক একসাথে এখানে খেতে বসেছেন। এখানে প্রসাদ শুরু হয় দুপুর 1:30 থেকে এবং এখানে প্রসাদের কুপনের মূল্য 60 টাকা প্রতিজন। খুব সুন্দর ব্যবস্থা। একসাথে প্রচুর লোক প্রসাদ পাচ্ছেন। এখানে প্রসাদে প্রথমে রয়েছে ভাত, একটি মিক্স সবজি ছোলার ডাল দিয়ে। এখানে প্রতিটা খাবারই গরম গরম পরিবেশন করা হচ্ছে। আর খাবার শুরুর আগে প্রসাদ গ্রহণের মন্ত্র পাঠ করানো হচ্ছে। এখন আমাদের দিয়ে গেল ডাল, এরপর দিয়ে গেল বেগুনি। এখানে প্রতিটা খাবারই খুব সুস্বাদু। এখানে প্রতিটা খাবারই বারবার রিপিট করা হচ্ছে। কিন্তু প্রসাদ কেউ এখানে নষ্ট করবেন না। এখানে আপনারা পেট ভরে প্রতিটা খাবার খেতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই এখানে খুব ভালোভাবে পরিবেশন করছেন। এরপর দেওয়া হলো রুটি আর আলু পনির পটলের একটি সবজি। আপনারা পেট ভরে রুটিও খেতে পারেন আর ভাতও খেতে পারেন। এরপরে আমাদের দেওয়া হলো চাটনি আর পায়েস। খুব সুন্দর একটি প্রসাদ গ্রহণ করলাম। এখানে বাইরে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। একসাথে অনেকগুলো কল রয়েছে। এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে এখন বাইরেটা চলে এলাম। বাইরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক অপেক্ষা করছে প্রসাদের জন্য। আর ভেতরেও প্রচুর লোক প্রসাদ পাচ্ছে। এখানে প্রচুর ভিড় হয় সব সময়। এখন আমরা বাইরেটা একটু ঘুরে দেখতে এলাম। এখানে মায়াপুরে ইস্কন মন্দিরের ভেতরে প্রচুর জায়গা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছপালা, খুব সুন্দর এখানে বাগান রয়েছে। এখানে নানা রকম সবজি চাষ করা হয় ভগবানের প্রসাদের ভোগের জন্য। এখানে রয়েছে নিত্যানন্দ কুটির। এখানে তীর্থযাত্রীরা সুলভ মূল্যে, স্বল্প মূল্যে এখানে ঘরের জন্য বুকিং করতে পারেন। এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে।
খুব সুন্দর একটি কীর্তন শুনলাম। বিদেশি ভক্তরা এখানে খুব সুন্দর করে কীর্তন করছে। এখন একটি রথ যাচ্ছে ভগবানের, এই রথে করে ভগবানকে প্রদক্ষিণ করা হয় পুরো মন্দিরটা। এখন বিকালে চলে এলাম একটু বাইরেটা ঘুরে দেখতে আর কিছু খাওয়া দাওয়া করতে। এখানে বিকেলে প্রচুর খুব সুন্দর সুন্দর সুস্বাদু খাবারের দোকান বসে। এখানে আপনারা সব ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। এখানে যেমন ধোসা, ইডলি, ফুচকা, দই বড়া, মোমো, খুব সুন্দর এখানে সুস্বাদু খাবার এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোমো অর্ডার করেছি। এখানে এখন মোমো রেডি হচ্ছে আমার। এখানে ধোসা পেয়ে যাবেন, ভেজ নুডলস পেয়ে যাবেন, রোল পেয়ে যাবেন, ভেজ রোল। এখানে ঘুগনি আছে, নানা রকমের পকোড়া আছে, সব কিছুই ভেজ এখানে, পেঁয়াজ রসুন ছাড়া। এখানে খুব সুন্দর সুস্বাদু খাবার পাওয়া যায়। এখানে আপনাদের মনেই হবে না যে আপনারা ভেজ খাবার খাচ্ছেন, খুব সুন্দর সুস্বাদু খাবার। এখানে আমি অর্ডার করলাম সয়াবিন মোমো, খুব টেস্টি এখানকার মোমো। এখানে নানা রকম চাটনিও দিয়ে দিচ্ছে, এখানে মোমো সসও দিয়ে দিচ্ছে, এখানে মেয়োনিজ দিয়ে দিচ্ছে। আমি যতবারই আসি এখানে মোমো খাই, খুব টেস্টি লাগে এই মোমো আমার। 8 পিস থাকে এই মোমো। আরেকটি মোমো অর্ডার করলাম, এটি বড় সাইজের মোমো, এটি পনির মোমো। এটা এই মোমোটা খুব টেস্টি ছিল, গরম গরম, খুব খেতে ভালো লাগলো। আর সসগুলোও একদম অসাধারণ খেতে। এখন আমরা চলে এলাম ফুচকার দোকানে। এখানে তোমাদের বলেছিলাম ফুচকাও পাওয়া যায়, দই ফুচকা, জল ফুচকা, সব কিছুই ফুচকা পাওয়া যায়। ভিড়টা খালি দেখো, এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য বিকেলবেলা বেরিয়ে পড়েছে। এখানে আমি অল্পই খেলাম ফুচকা। এই সব রকমের খাবার তোমরা মন্দির এরিয়ার মধ্যেই পাবে, প্রভুপাদ সমাধি মন্দিরের সামনেই। এখন আমরা চলে যাচ্ছি গোশালা দেখতে টোটো করে। এখানে অনেকটা জায়গা নিয়ে মন্দির তৈরি হয়েছে, তাই এখানে মন্দিরের ভেতরেই তোমরা টোটোও পেয়ে যাবে। মন্দিরের ভেতরে টোটো চলাচল করে এখানে গোশালা দেখার জন্য আর মন্দিরে যাওয়ার জন্য। খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে। যারা হাঁটতে পারেন না তাদের জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে চারিদিকে গাড়িও রয়েছে। গোশালার সামনেই রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রীদের বিনামূল্যে প্রসাদ ভোজন করানো হয়। এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে খুব সুন্দর একটি কটেজ তৈরি হয়েছে, প্রভুপাদ ভিলেজ। এখানে খুব সুন্দর ব্যবস্থা। এখানেও আপনারা থাকার জন্য ঘর বুকিং করতে পারেন। এখন চলে এলাম গোশালায়। এখানে বাইরেটা খুব সুন্দর একটি ডিজাইন করে গেট তৈরি করা হয়েছে। এখানে গরুর ছবি, বাছুরের ছবি সব দিয়ে খুব সুন্দর করে মূর্তি দিয়ে এখানে গেটটা তৈরি করা হয়েছে। এখানে ওপরে গরু রয়েছে। এখানে একটি খুব সুন্দর দোকান রয়েছে। এখানে একদম দেশি গাওয়া ঘিয়ের এখানে লাড্ডু পাওয়া যায়, নানা রকম মিষ্টান্ন পাওয়া যায়। এখান থেকে আপনারা ক্ষীর, ঘি, লস্যি এইসব আমরা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখন আস্তে আস্তে বিকেল হয়ে আসছে। এখানে মন্দির এরিয়ার মধ্যেই বাস, গাড়ি প্রচুর পার্কিং করা হয়েছে। এখানে অনেক জায়গা রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের। এখন মন্দিরের সামনে চলে এলাম। এখানে খুব সুন্দর করে রঙ্গোলি করা হয়েছে। আজকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এখানে মন্দিরের সামনেটা এখন আমরা যাচ্ছি, মন্দিরের ভেতরে দর্শন করব। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল, কোনো রকম নেশাদ্রব্য নিয়ে ঢোকা নিষিদ্ধ রয়েছে। এখানে আপনারা বাইরে কাউন্টার পেয়ে যাবেন, সব কিছু জমা রেখে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে মোবাইল, জুতো আপনারা সব এখানে কাউন্টারে রেখে যেতে পারবেন। এখানে মন্দিরে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। আর বাইরে এখানে একটি ঘর রয়েছে যেখান থেকে সব কিছু মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা চেক আপের রুম রয়েছে। এখানে বাইরে সব চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। এখানে সিকিউরিটি আছে। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ঘরে এখানে চেক করে তারপরে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে মন্দিরে প্রবেশ করতে গেলে কি কি নিয়ম মানতে হবে তার একটি নির্দেশিকা দেওয়া রয়েছে। মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরের পাশেই একটি 360 ডিগ্রি ফুল ডোম থিয়েটার হল রয়েছে। এখানে খুব সুন্দর আপনারা ভগবানের সম্বন্ধে নানা রকম সিনেমা এখানে দেখতে পারবেন। ওখানে প্রদর্শনীর সময় দেওয়া আছে এবং কি ভাষায় হবে সেটিও লেখা আছে। আপনারা এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রদর্শনী দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমিও একটি সিনেমা দেখেছি, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে বাংলা ও ইংরেজি ভাষায় এখানে সিনেমা দেখানো হয়। এখানে টিকিট কেটে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। এখন চলে এলাম গুরু মহারাজের প্রবচন শুনতে। এখানে ভগবানের সম্বন্ধে গুরু মহারাজ কিছু প্রবচন দেবেন। এখন গুরু মহারাজ আসছেন। গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের শিষ্য। এখন চলে এলাম ডিনার করতে। এখানে ইস্কনের এরিয়ার মধ্যেই আপনারা প্রচুর ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন। খুব সুন্দর এখানে সুস্বাদু খাবার পাওয়া যায়। তো আমি এখান দিয়ে আলু বিরিয়ানি অর্ডার করলাম। এখানে দুটো আলু রয়েছে দেখতে পাচ্ছেন, আর দুটো বড় বড় পনির রয়েছে। এখানে বিরিয়ানির টেস্ট খুব সুন্দর, আপনাদের মনেই হবে না যে ভেজ বিরিয়ানি খাচ্ছেন। খুব সুস্বাদু খেতে এখানকার খাবার। আর এখানে অর্ডার করলাম তন্দুরি রুটি আর পনির বাটার মশলা আর মশলা কুলচা। এখানে আর ছিল শেষ পাতে গোলাপ জামুন। এখানে খাবার খুবই সুস্বাদু, খুব সুন্দর লাগলো। একদম দেশি ঘিয়ের গোলাপ জামুন, খুব টেস্টি ছিল এখানে। গুড মর্নিং সবাইকে। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। ভোরের আলোয় চন্দ্রোদয় মন্দির খুব সুন্দর লাগছে। এখন আমরা যাব দর্শনার্থী দর্শন করতে। খুব সুন্দর একটি আরতি দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। এখানে এখন গুরু মহারাজ প্রবচন দেবেন। এখানে প্রচুর ভক্ত এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মন্দিরে পুরো ভরে গেছে প্রচুর ভক্ত। এখন আমরা গুরু মহারাজের কাছ থেকে ভগবানের কথা শুনব।
এখনই তাকে জানা সম্ভব নয়। এই যা মানুষের সৌর বৎসরের গণনা থেকে ভিন্ন। The Divya years are calculated in Bhagavad Gita chapter 8, text 17. Sahasra Yuga Paryantam Aharyat Brahman. But he couldn't see that Vishnu. এখন মন্দির থেকে রুমে চলে এলাম। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করার ইচ্ছা হলো। আজকে মায়াপুর ইস্কনের মন্দির থেকেই খুব সুন্দর সুন্দর কেক, পেস্ট্রি আর নানা রকম খাবার কিনে নিয়ে এলাম। এখন সেটাই এখানে খাচ্ছি। এখান থেকে আমি নিয়েছি একটা লেমন কেক, একটা পিৎজা আর রয়েছে এখানে পাস্তা। আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করার ইচ্ছা হলো। খুব সুন্দর এখানকার খাবার। এখানে আপনারা সব রকমেরই নিরামিষ খাবার এখানে পাবেন। এখানে খুব সুন্দর খাবার। এখানকার খাবার আপনারা খেলে আপনাদের মনেই হবে না যে আপনারা ভেজ খাবার খাচ্ছেন। খুব টেস্টি খাবার এখানে। আর একটি ব্রেড নিলাম এখান থেকে। সব কটা খাবারই খুব টেস্টি ছিল। দুপুরে প্রসাদের কুপনটা আমরা সকালের মধ্যেই কেটে নিয়েছিলাম। সকাল 11টার মধ্যে আপনাদের প্রসাদের কুপন কেটে নিতে হবে। এখন চলে এলাম দুপুরের প্রসাদ খেতে গীতা ভবনে। এখানে প্রসাদে রয়েছে ভাত, ডাল, মিক্স সবজি, রুটি, আলু পনির, কড়াইশুঁটির তরকারি, চাটনি, পায়েস। প্রসাদ খুব সুন্দর ছিল। আজকেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এসেছি হাওড়া হয়ে, কিন্তু আজকে আমরা বাড়ি ফিরব কৃষ্ণনগর হয়ে। এখানে আপনাদের দুটো রাস্তাই আপনাদের দেখিয়ে দেবো, আপনারা শিয়ালদা দিয়ে কিভাবে আসবেন। মায়াপুর ইস্কনের মন্দিরের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন কৃষ্ণনগরের বাস। সেই বাসে করে আপনাদের চলে আসতে হবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা টোটো করে চলে আসতে পারেন কৃষ্ণনগর স্টেশনে। আবার মায়াপুর ফেরিঘাট থেকে আপনারা ঘাট পার হয়ে নৌকো করে চলে যেতে পারেন স্বরূপগঞ্জ ঘাট। সেখান থেকে অটো করে আপনারা চলে যেতে পারেন কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে আপনারা ট্রেন ধরে শিয়ালদা চলে যেতে পারেন। এখানে দুটো রাস্তা রয়েছে। এক্ষেত্রে আপনাদের অটো করে আসতে হলে আপনাদের ঘাট পেরোতে হবে, আর বাসে করে এলে আপনাদের ঘাট পেরোতে হবে না। আপনারা সড়ক পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে আপনারা শিয়ালদা ট্রেন পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করি সব ইনফরমেশানই তোমাদের দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আরও একটা নতুন জায়গায় আমরা যাব। কৃষ্ণনগরের বিখ্যাত সেই দোকান অধরচন্দ্র দাসের সরভাজা সরপুরিয়া আমরা খেতে যাব এখন। কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া জগৎ বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। এখানকার প্রসিদ্ধ মিষ্টান্ন। এখন আমরা চলে এসেছি 1309 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত 110 বছরের অধিক প্রাচীন মিষ্টান্ন শিল্পী অধরচন্দ্র দাস প্রতিষ্ঠিত কৃষ্ণনগর শহরের প্রথম মিষ্টান্ন প্রতিষ্ঠান অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে। আমরা এখন এখান থেকে টেস্ট করব কৃষ্ণনগরের সেই বিখ্যাত সরভাজা এবং সরপুরিয়া। এখানে পাশাপাশি দুটো দোকান রয়েছে, একটি অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, একটি অধরচন্দ্র দাস অ্যান্ড সান্স। দুটি দোকানই ওনাদেরই, একটি পুরনো একটি নতুন। এখানে নতুন দোকানে অধরচন্দ্র দাসের একটি খুব সুন্দর মূর্তি তৈরি করা হয়েছে। এখন আমরা এখান থেকে একটু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম, ভেজিটেবিল চপ আর সিঙ্গারা। এরপর আমরা ট্রাই করব সরভাজা সরপুরিয়া। এখন আমরা এখান থেকে সরভাজা সরপুরিয়া নিয়ে নিয়েছি। এখন প্রথমে সরভাজা ট্রাই করব। এটা সরভাজা, কৃষ্ণনগরের অধরচন্দ্র দাসের মিষ্টির দোকানে। খুব সুন্দর টেস্ট সরভাজার। এরপর আমরা সরপুরিয়া ট্রাই করব। এটা সরপুরিয়া, একটু ভাজা টাইপের, আর এটা একটু ভাজা ছাড়া। এটাও খুব সুন্দর খেতে, কম মিষ্টি, খুব ভালো লাগলো। দুটো মিষ্টি এখানে খুব সুন্দর টেস্ট আর খুব নরম, খুব ভালো লাগলো, একদম টাটকা মিষ্টি। এখানে অনেকে সন্দেশ প্যাকিং করে নিয়েও যাচ্ছে পার্সেল করে, আবার অনেকে টেস্ট করছে এখানেই। এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।